কি গো হামসাফার ভাই, বলে রাতের বেলা ফোন করবো, তা ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ ফুটো, করছি। বলছি হামসাফার ভাই 5 লাখ টাকায় হবে তো? দেখি না কি কদ্দূর হয়। হ্যালো, মফিজুল ভাই বলছেন? না, আমি মফিজুল ভাই অ্যাসিস্ট্যান্ট বলছি। মফিজুল ভাইকে ফোনটা একটু দিন তো। হ্যালো, কে বলছেন? হ্যালো মফিজুল ভাই, আমি হামসাফার বলছি। কোন হামসাফার? আমি চুয়াডাঙ্গা বসিরপুর থেকে এমএলএ বিকাশ দত্তের লোক বলছি। হ্যাঁ বলো, কি দরকার? বলছি আমার কিছু মেশিন লাগবে। কি কি মাল লাগবে? একটা এসএলআর থাকবে, একটা রাইফেল থাকবে, একটা 6 নালা থাকবে, আর একটা পিস্তল দেবে, 2টো বোম দেবে, 4টি ল্যান্ডমাইন দেবে। ল্যান্ডমাইন আবার কি করবি রে? ও কাজ আছে অনেক। এই সবগুলো মিলিয়ে 7 লাখ টাকা পড়বে। কি মালের দাম বেড়ে গেল নাকি? এগুলো হচ্ছে রাশিয়ান মাল, চাইনিজ মাল না যে দুদিনে খারাপ হয়ে যাবে। এখন 10 বছর চলবে, কোনো কথা হবে না। তাহলে কি অর্ডারটা কনফার্ম করবো? না না, আমাদের কাছে 5 লাখ টাকার বেশি নেই। 5 লাখ টাকার মধ্যে কি হবে তাই দাও। তাহলে দুটো ল্যান্ডমাইন কম নিতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, 2টো ল্যান্ডমাইন কমই দাও। ঠিক আছে, তাহলে অর্ডারটা কনফার্ম করে দিলাম। হ্যাঁ কনফার্ম করে দাও। আর মাল কবে ঢুকবে? মাল 3 দিনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে। কি বললো হামসাফার ভাই? বললো মাল 3 দিনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা হামসাফার ভাই, ল্যান্ডমাইন জিনিসটা কি গো? ল্যান্ডমাইন হচ্ছে মাটিতে পুঁতে রাখতে হয়, যখন এর উপর কেউ পা দেয় তখন এটা ব্লাস্ট করে। তাহলে ওইটা আমরা কোথায় পুঁতে রাখবো? ওটা এমএলএ পার্টি অফিসের সামনে পুঁতে রাখবো। হ্যাঁ কাল্লা চুদাম, আর পার্টি অফিসের সামনে পুঁতে রাখা তো সহজ না। পার্টি অফিসের সামনে এমএলএ ক্যামেরা লাগিয়ে দেখেছিস তো? ক্যামেরায় লাগা যাই লাগা, মূর্তি তোকে হবেই। একটা কথা জানিস তো, চোরে চুরাশিখানা বুদ্ধি। হ্যাঁ হামসাফার ভাই, তুমি আছো বলি তোমাদের বুকে এতটা বল। এই চাচকে, তুই তখন আমাকে বলে দিলি কেন বিড়ির কথাটা? তুই আমাকে বিড়িটা দিলি না কেন? ওই জন্য বলে দিয়েছিলাম। আমি এটা কেন একটা তোকে দিতাম। তো তুই তখন বলতে পারলি না তোকে দেবো একটু। এই ছোড়া, এদের কি করছিস কি? কই আমরা কিছু করিনি তো। তো ঝামেলা হচ্ছে কিছু না তোদের মধ্যে? কই আমরা এখন ঝামেলা করিনি। তুই চাচা করবো, আমরা ঝামেলা করছি নাকি? না না দাদু, আমরা কোনো ঝামেলা করিনি। তো ঝামেলা যখন করিনি, চল আমার সাথে মাঠে চ। মাঠে যাবো কি করতে? মাঠে পাট নিয়ে দিচ্ছি, কিছু পাট ছাগলে আসবি বাড়িতে। আমি যাবো না, ফোন করাকে বলো। আমি যাবো না রোদে বাবা, বাইরে যাবো, মাঠে ঘুরে পড়ে যাবো। একটুখানি মাঠে মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, আবার সে কেলানি মনে নেই নাকি? না না, আমার কানে মনে আছে। তাহলে কেলানি যদি খেতে না চাস, চুপচাপ দুজন মাঠে গিয়ে পাটে ছাগল নিয়ে আসবি। আচ্ছা মা, যাবো যাবো, আমি যাবো। আমু যাবো দাদু, আমু যাবো। হ্যাঁ এই তো সোনা ছেলের মতো কথা। চ দেরি করিনি, চ। কি হলো, কি বলছো না? তুই নামনি? চ চ চ। কি হলো বাবা, চলো। এই ছোড়াই, তোর এখানে থাক, আমি তোর পাট নিতে গেলাম। ঠিক আছে, বাজাও। বলে কোন কোনায় আসার সময় দেখলাম না জমি পাটগুলো কি বড় বড় হয়েছে। হ্যাঁ, ওই জমি পাটগুলো মনে আগে 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 বড় হয়ে গেছে। তা চ, ওই জমি থেকে হ্যান্ডেল মেরে আসি। তুই মজিস নিয়ে আবার জানতে পারি কেন আমাকে? এই চাচক, কি বলছিস তুই সব? কথা তো কিছু মনে তো। আমি শুনলাম কি মারবি যেন বলছিলিস। কথা তো কিছু মারবো বলে তো, তুমি ভুল শুনেছ। এই বয়সে ওরা এতবার যদি হয়ে গেছে। কি হয় কি দাদু, কি ভাবছো? নে নে, তখন পাট পাতা পড়ে আছে, পাট কটা তুলে নিয়ে যা। চল কোন কোনায় চ। এই ছোড়া, তোর মাকে কি পাট কটা দিয়ে দিবি? ঠিক আছে, মা দিয়ে দেবো। যা, এক সাইড দিবার যাবি। এইসব ফোন পাওয়ার পর থেকে ছেলেপিলে এত বারজুদা হয়ে গিয়েছে। না, আর একটুখানি আছে, পাটা নিয়ে দিই। আচ্ছা মফিজুল ভাই, এই মালটা কোথা থেকে আসছে? এটা রাশিয়া থেকে আসছে। রাশিয়াতে আবার মালের অর্ডার কে দিল? আরে এখানকার যে এমএলএ আছে বিকাশ দত্ত, ওরই লোক। এমএলএ এর কাছে তো অনেক অস্ত্র শস্ত্র আছে শুনেছি, আবার অর্ডার দিয়েছে। ওগুলো হয়তো অনেক পুরনো হয়ে গেছে, তাই নতুন মাল অর্ডার দিয়েছে। বলছে আর কতক্ষণ লাগবে যেতে? এই তো গুগল ম্যাপে দেখাচ্ছে আর 5 মিনিট লাগবে। ঠিক আছে, জোরে চালাও জোরে চালাও। কি গো হামসাফার ভাই, আজ তো 3 দিন হয়ে গেল, আজকে মালটা আসার কথা ছিল না? সেটাই তো ভাবছি, মালটা তো আজকে আসার কথা ছিল। পথে ঘাটে আবার বিপদ হলো না তোদের? আমার মনে হয় পুলিশে ধরে ফেলেছে, বুঝলে? পুলিশে তো ওদের ধরবে না, পুলিশকে তোরা টাকা দিয়ে কিনে রাখে। বাইরে একটা গাড়ি এসে দাঁড়ালো মনে হলো না? ওই তো আমাদের মাল চলে এসেছে। আরে হামসাফার, তোমার মাল চলে এসেছে। আরে আসেন মফিজুল ভাই, আসেন। এই নাও তোমার মাল, দেখে নাও, আমার টাকা আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাই। আরে একটু বসবেন না? তুমি তো জানো হামসাফার, এইসব কাজে কতটা রিস্ক, আমাদের বেশিক্ষণ থাকা যাবে না এখানে। এই নাও তোমার মাল দিয়ে দিলাম, আমাকে আমার টাকাটা মিটিয়ে দাও। এই নিন মফিজুল ভাই, আপনার পুরো 5 লাখ টাকা। ঠিক আছে হামসাফার, টাকাটা তাহলে আর গুনলাম না। আপনি চাইলে গুনে নিতে পারেন। আরে না না, কি যে বলছো, তোমার সাথে কি আমার একদিনের বিজনেস? তোমার সাথে আমার কয়েক বছরের বিজনেস। তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। ঠিক আছে হামসাফার, এখন তো আসি। ঠিক আছে, সাবধানে যাবেন। একটা সাধারণ ছেলে আমার মতো এমএলএ কে নাকানি চোবানি খাই দিচ্ছে, এটা তো আর সহ্য করা যাচ্ছে না। এদিকে আবার এমন 3 জনকে ভাড়া করে নিয়ে এসেছি, সালারা শুধু খাচ্ছে দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আরে ওস্তাদ, কেমন আছো? আরে সাদা কুকুর। হ্যাঁ ওস্তাদ, আমি। তো তোকে আবার এই শরীর খারাপ নিয়ে আসতে বলেছে এখানে? আরে ওস্তাদ, এখন আমি পুরো চাঙ্গা হয়ে গেছি। তা ওস্তাদ, তোমার ওদিকে খবর কি? ওইদিকে খবর খুব একটা ভালো না। শুনেছিস তো 2 দিন আগে ফুটো বোম মেরে আমার পার্টি অফিস উড়িয়ে দিয়েছিল? হ্যাঁ সে তো শুনলাম। আবার শুনলাম নাকি হামসাফারকে তোমরা ধরে এনেছিলে। হ্যাঁ ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু শালা আবার পালিয়ে গিয়েছে।
তোমার কাছ থেকে পালিয়ে গেছে কিভাবে? ওই শালা ফুটু আর ওই কালো কুকুর মিলিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, দিয়ে বলছিল হামসাফারকে না ছাড়লে আমার ছেলেকে মেরে দেবে, তাই আমার কোনো রিস্ক নিয়ে ওকে ছেড়ে দিলাম। খুব ভালো করেছো ওস্তাদ। ওস্তাদ যেটা বলতে আমি এসেছি। হ্যাঁ বল, কি বলছিস? বলছি কাল থেকে আমি আবার কাজে লাগবো। না এখন তোকে লাগতে হবে না, এখন দুদিন রেস্ট নিগা। না ওস্তাদ আর ঘরে বসে থাকতে পারছি না, এই ফুটোর উপদ্রব দিন দিন বেরিয়ে চলেছে, ওকে না শাস্তি দেওয়া পর্যন্ত আমার ঘুম হবে না। হ্যাঁ পারবি তো, কোনো অসুবিধা হবে না তো তোর? না ওস্তাদ আমার আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে তাই হবে। ঠিক আছে ওস্তাদ তুমি বসো, আমি একটু বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে টাইমে চলে আসবি। ঠিক আছে চলে আসবো। ও ও ও ও ও ও ও ও ও ফুটো, তোকে আমি ছাড়বো না। তুই যে আগুন আমার বুকে জ্বালিয়েছিস, সেই আগুন না নিবা পর্যন্ত আমার শান্তি হবে না। আর এই আগুন তখনই নিবে যখন তোকে আমি চিতার আগুনে পোড়াবো। মা কোথায় গেলে কোথায়? হ্যাঁ দানি দানি, না 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 হ্যাঁ দানি কোথায় গেলি মারে আয়। কি হচ্ছে রে, চলে আসছে কেন? না কাম্বা পাটা শাক পাঠিয়ে দিয়েছে। পরশু দিনকে পাটা শাক দিয়ে কি হয়ে গিয়ে মরছিলাম, আজকে আবার পাটা শাক নিয়ে এসছে। সে পাটা বাড়ি আসো, আজকে থেকে পাটা শাক আমি খাওয়াইছি। কি হলো পাটা শাক ধর, যেখান থেকে নিয়ে এসেছি সেখানে কি ফেলে দেওয়া? হ্যাঁ এদের ঘরে না যেমন আমি দেখানে ফেলে দিলাম। এই চড়া চাচা আমরা খাওয়া করি গা। সে পাটা আজকে বাড়ি আসো, তার পাটা শাক খাওয়া আমি জন্মের তো খুঁজি দেবো। হঠাৎ হচ্ছে পাটা শাক কে সবার হাঁকা হচ্ছে, তাও পাটা শাক নিয়ে এসে মারিছে। বলছি হামসাফার ভাই মেশিন গুলো একবার মিলিয়ে দেখি না ঠিকঠাক আছে কিনা। একটা ছনালা আছে, একটা এসএলআর আছে, দুটো ল্যান্ডমাইন আছে, একটা পিস্তল আছে আর একটা বোম আছে। ফুটো মাল সব ঠিকঠাকই আছে? তাহলে মালগুলোকে ঘরে ঢুকিয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দে ঢুকিয়ে দে। এই ফালতু মাল কটা নিয়ে ঘরে রেখে দিই। আমি যাবো না, যদি ফেটে যায়। হ্যাঁ ফুটো ঠিকই বলেছে, কোথায় ল্যান্ডমাইনে হাত দিয়ে দেবে তুই বাস্ট হয়ে যাবে, তার থেকে ভালো তুই রেখে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে আমি রেখে দিয়ে আসছি। আচ্ছা হামসাফার ভাই এত টাকা দিয়ে যে মাল মালা কিনলাম, এমএলএ কে মারতে পারবে তো? মারতে পারবো মানে মারতে হবে। একটা কথা মাথায় রাখবি, যতদিন এমএলএ কে মারতে পারবি ততদিন বাড়িতে শান্তি করে ঘুমাইতে পারবি না। আমি তো এমএলএ কে মেরে দিলে শান্তি করে ঘুমাইতে পারবো না। কেন রে, তখন আবার টেনশন কিসের? আমার বউ ছাড়া ঘুম হয় না। এমএলএ যখন মরে যাবে তখন তোর বউটা তো বিধবা হয়ে যাবে, আবার বিয়ে করে নিবি। ও সতেনকে আমি বিয়ে করবো না। ও জামাকে কষ্ট দিয়েছে, ওকে তো কষ্ট পেতেই হবে। তোর তো দুবাই ভালো ঝালমরিচের ব্যবসাটা চলছিল, তুই কেন এসে গ্রামে বিয়ে করতে গেলি? আমি কি আর বিয়ে করতে চেয়েছিলাম বলো? তখন আমি দুবাই ঝালমুড়ির ব্যবসা করতাম, আমার অনেক টাকা ছিল। তখন ওর মা দুবেলা আমার বাড়ি আসতো আর বলতো আমার মেয়েকে বিয়ে করো, আমার মেয়েকে বিয়ে করো। ওর মা বিয়ে করতে বললে তুই বিয়ে করে নিলি? না ব্যাপারটা ঠিক তা নয়, ওকে আমার একটু ভালো লাগতো বুঝলি তো, ওই জন্য আমার কিছু বলে নি, বিয়ে করিয়ে নিলাম। দেখলি তো ভালোবাসার ফল। হ্যাঁ কালু ভাই সবই তো দেখতে পাচ্ছি, বলো কি আর করবো, পুরো ভাগ্য আমার। ঠিক আছে ঘরে চো, খিদে লেগেছে কিছু খাই গেছো। হ্যাঁ কালু ভাই আমারও খুব খিদে লেগেছে, চলো কিছু খাই গা।